নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। ক্রিসমাস আসতে আর বেশি দেরি নেই, তাই আজকে এই কেকটা আমি বানিয়ে দেখাবো। বাজার থেকে না কিনে বাড়িতেই এবার বানিয়ে ফেলুন এগলেস টুটি ফুটি কেক। দোকানের মতোই একদম টেস্ট হবে গ্যারেন্টি। এটা বানানো খুবই সহজ আর উপকরণও খুব বেশি লাগবে না। এবার ক্রিসমাসে নিজের হাতে বানানো কেক খান। এত সুন্দর স্পঞ্জি কেক কিভাবে বানিয়েছি সেটা এবার দেখিয়ে দেওয়া যাক। এই টুটি ফ্রুটি কেক বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা টুটি ফ্রুটি নিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে এগুলো একটা অন্যটার থেকে ছেড়ে যায়। এবার ব্যাটারটা বানিয়ে নেবার জন্য প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিলাম, তারপর দিলাম 1 কাপ সাদা তেল। আপনি সাদা তেলের পরিবর্তে 1 কাপ গলানো বাটারও নিতে পারেন। এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। নর্মাল চামচের 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দেবেন, মানে 1/2 চামচ বেকিং পাউডার আর তার 1/2 বেকিং সোডা। তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো চিনি। এটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেব। এটা মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। এক কাপ ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আরো 1 কাপ। এবার এর মধ্যে টুটি ফ্রুটিটা দিয়ে দেব। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। কয়েক মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটা কেকের মোল্ড নিয়ে এতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবারে এর সাইজের একটা কাগজ আমি কেটে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে আর একটু তেল ব্রাশ করে দিলাম। আপনি বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা নজর রাখবেন খুব যেন পাতলা বা খুব টাইট না হয়ে যায়। যদি খুব বেশি পাতলা হয় এর মধ্যে আরও কয়েক চামচ ময়দা মিশিয়ে নেবেন। ব্যাটারটা কেকের এই মোল্ডের মধ্যে ভালো করে স্প্রেড করে দেব। ঠুকে ঠুকে একটু নিতে পারেন, যদি ভিতরে কোনো লাম্পস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবারে আরও কয়েকটা টুটি ফ্রুটি নিয়ে ভালো করে একটু ময়দা মাখিয়ে নেব আর উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এবার একটা কড়াই বা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে কিছুটা নুন ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড থাকলে বসিয়ে দেবেন। একটা বাটিও এভাবে উল্টে রাখতে পারেন। তারপর এটা 5 মিনিট মতো গরম করতে দিতে হবে ঢাকনা দিয়ে। এবারে ঢাকনা খুলে কেকটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। তারপর আধ ঘন্টা হয়ে গেলে ঢাকা খুলে দেখবেন আপনার কেক তৈরি। কোনো টুথপিক বা ছুরি দিয়ে দেখেও নিতে পারেন এটা কাঁচা আছে কিনা। কাঁচা মনে হলে আরও 10 মিনিট বসিয়ে রাখতে হবে ওভাবে। আমারটা তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে হয়ে গেছে। এবার এটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কেকের মোল্ড থেকে এইভাবে উল্টে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেকটা একদম তৈরি হয়ে গেছে, তাই খুব সহজেই এটা বেরিয়ে এসেছে। এবার এটা থেকে পেপারটা সরিয়ে দেব। কেকটা ভীষণ সফট আর স্পঞ্জি হয়েছে।
সাজানোর জন্য উপর থেকে একটা চেরিও দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে টুটি ফ্রুটির সঙ্গে আপনি কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিতে পারেন। এবারে কেকটা আমি কেটে দেখব কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কত স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে। এর টেস্টও হয়েছে দারুণ। একবার ট্রাই করে দেখে নিতে পারেন। তাহলে আর অনেক দাম দিয়ে বাজার থেকে কেক কিনে খেতে হবে না। নিজের হাতেই অল্প খরচে বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই কেক। অবশ্যই বানিয়ে দেখুন, আশা করছি আপনার ভীষণই ভালো লাগবে।